ইসলামী ব্যাংক নিয়ে অনেকের ধোঁয়াশার একটা জায়গা হচ্ছে, সারা বাংলাদেশ থেকে আগে যারা জামাত পরিচালনায় পরিষদে ছিল তারা কেন শিবিরে পোলাপান বা জামাতের লোকজনকে নিয়োগ দিত, সুপারিশ করত। আমি জানি না যদিও এটা আদৌ কতটুকু সত্য, কারণ আমি এর আগেও আমি ইসলামী ব্যাংকে না তাদের একটা শাখায় জব করে আসছি, কিন্তু আমাকে ওইভাবে তাদের মূল্যায়ন করা হয় নাই, বরঞ্চ অন্য জায়গা থেকেই আমি আমার যোগ্যতা থেকে ওখানে আমি চান্স পেয়েছিলাম। যদিও আমার ওইখানে রেজাল্ট ছিল দ্বিতীয়, প্রথমজন চাকরি করে নাই বিধায় আমার ওইখানে চাকরিটা হয়েছিল। যাই হোক আর কি, তো এটা একটা বিষয়। তবে সবকিছু ভাইবে সব প্ল্যান পরিকল্পনা একটা যথাযথ নিয়ম অনুযায়ী হয়েছিল। তো এটা হলো আমার অভিজ্ঞতা। আর সেকেন্ড হচ্ছে আরেকটা বিষয় বলি, যেখানে সেখানে যত্রতত্র জায়গায় আসলে লোক আইডেন্টিফাই না করে নিয়োগ দেওয়াটাও একটা বোকামি। কিরকম, আমার পরিবারে আমরা 4-5 ভাই বোন আছি ধরেন, সবাই এই 4-5 ভাই বোনই কিন্তু সৎ লোক না। এর ভিতরে 2-1টা সিটার বাটপার আছে, বাপ মায়ের টাকা ঝেড়ে দিতেছে। আবার 2-1জন এমন ভালো আছে, তারা কি করতেছে, বরং ইনকাম করে বাবা মাকে খাওয়াইতেছে। তাদের ভিতরে সততা আছে, দায়িত্ববোধ আছে, সবকিছু আছে। এই জায়গাটা প্রথম গুণাগুণ। এমন হজবরল বাংলাদেশের প্রেক্ষাপটে বড় বড় দলের লোকজনের বা তাদের ছাত্র সংগঠন, যুব সংগঠনের যারা আছে, তাদের তো বিন্দুমাত্র ভরসা করার মতো সুযোগ নাই। কেন নাই? তারা থাকেই নেশার ভিতরে, তারা থাকেই উল্টাপাল্টা ইনকামের ভিতরে, তারা থাকেই অনৈতিক কাজের মধ্যে। তো সেই কাজগুলার যদি এখন ব্যাংকে নগদ টাকা, যে এখানে লিকুইড মানি, এটা দেখলে তো সবার কাছে লোভনীয়। এখানে যদি অর্থ তছরূপ হয়ে যায় বা এটা নিয়ে হজবরল দিন দিন হতেই থাকে, এটা কন্ট্রোল করতে পারবে না। তো এই জন্যই তো বড় বড় দলের লোকেরা কিন্তু এটাই করতে পারে নাই। সেখানে আওয়ামী লীগ বলেন, বিএনপি বলেন, তারা কিন্তু নতুন কোনো অর্থ এরকম ব্যাংক ব্যবস্থাপনা বা ভালো কিছু প্রতিষ্ঠান তৈরি করতে পারে নাই। কেন পারে নাই? তাদের লোকজন যদি দিয়ে করে, তাদের দেয়া তাদেরই কন্ট্রোল নাই, তারা এটা নিয়ন্ত্রণ করতে পারবে না, বরংস এই কোটি কোটি টাকা আরো নষ্ট করে মাইরাটের আত্মসাৎ করে নিয়ে উদা হয়ে যাবে। তো এটা তো দাঁড় হবে না। তিল তিল করে গড়ায় প্রতিষ্ঠান ইসলামী ব্যাংক আজকে এত বড় একটা আকার ধারণ করছে, এটা এশিয়া মহাদেশের ভিতরে শ্রেষ্ঠ। তো সেটা এরকম সৎ যোগ্য লোকের কারণে হয়েছে। এটা একদিনে তৈরি হয় নাই, সে 83 সাল থেকে চলছে, 50 বছরের ন্যায়। তো এটা হইতেছে একটা ব্যাপার। তো যার জন্যে তাদের চয়েস আমি মনে করি খারাপ না। আর আমার যতটুকু জানা, তারা এটা করেও না, তবে ওইখান থেকে যতটুকু যাচাই করে যে ছেলেটা মোটামুটি সৎ কিনা, যোগ্য কিনা, বা এই দপ্তরের জন্য সে পারফেক্ট কিনা, এটা আমি দেখছি আর কি। তবে যারা এই গাল গল্প করেন, আমার মনে হয় তাদের কথাগুলো ঠিক না। আর যদি এটা করেও থাকে তাহলে খুব খারাপও না আর কি। তবে অন্তত এসালামের মতো দুর্নীতিগ্রস্ত লোকদের কাছ থেকে এই ব্যাংকটাকে রক্ষা করতে হবে, এটা যে কোনো মূল্য। তার হাতে এটা ছেড়ে দেওয়া যাবে না। গতকাল পরশু দিনকে 1-1.5 করে কোটি টাকা করে উঠাই নেওয়া যাইতেছে গ্রাহকরা। এটাকে মনে করেন দর্শনের একটা পায় তারা। আমি ধারণা করব সরকারের শুভবুদ্ধি উদয় হবে, আর যদি না হয় তাহলে আল্লাহ ভরসা, দেখা যাক। ধন্যবাদ।